রাজনীতির মাঠ ছেড়ে এবার ফুটবল মাঠেও তৃণমূল আর বিজেপি। রাজনীতির কেন্দ্রবিন্দুতে বিজেপির উদ্যোগে চালু হয়েছে নরেন্দ্র কাপ। জেলায় জেলায় জমজমাট এই ফুটবল টুর্নামেন্ট। তাতে কি গা জ্বালা ধরছে রাজ্যের শাসক দলের? সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালির আবেগের জায়গা নিয়ে এখন রাজনীতি তুঙ্গে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় বিজেপির উদ্যোগে শুরু হয়েছে নরেন্দ্র কাপ। খেলা নিয়ে রাজনীতি বাংলায় নতুন নয়। যেমন বৃহস্পতিবার দাসনগরে নরেন্দ্র কাপ উদ্বোধন করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানেও গন্ডগোল করার মরিয়া চেষ্টা করে গেল শাসক দল। বিজেপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, তৃণমূল বলছে সব নাকি শাসক দলের অনুকরণে হচ্ছে। ফুটবল খেলা আমরা চালু করেছি বলে ফুটবল খেললে সবটা তো মানুষ হওয়া যাবে না, মানুষ হতে হবে। খেলা হবে স্লোগান তুলে দিয়েছিল তৃণমূল। শাসকের সেই খেলার নমুনা গোটা রাজ্য জুড়ে 2021-এ দেখেছিল জনতা। ফুটবলটাই আসল খেলা বলছে বিজেপি। তৃণমূলের খেলা হবে আসলে হচ্ছে ধ্বংসের খেলা, আর এই নরেন্দ্র কাপের যে খেলা সেই খেলা সৃষ্টির খেলা। বিজেপির নরেন্দ্র কাপে নাকি স্বার্থ লুকিয়ে রয়েছে। এখানেও নাকি খেলা দেখতে পাচ্ছেন রাজ্যের তৃণমূলের নেতারা। বিজেপি সঠিক কথাই বলেছে, ওদের খেলাটাই আসল খেলা। কারণ সেই খেলা তারা শুরু করেছে নির্বাচন কমিশনের মাধ্যমে, ইডির মাধ্যমে, সিবিআইয়ের মাধ্যমে। বাংলা এবং বাঙালির প্রিয় খেলা ফুটবলের সঙ্গে যারা আছে তারাই আসল বাঙালি। আমরা রাজনীতি মতের ঊর্ধ্বে গিয়ে বাংলার সংস্কৃতির সঙ্গে আছি। খেলার মাঠ নিয়ে রাজনীতির অভিযোগ করছে শাসক দল, কিন্তু রাজ্যের একাধিক খেলার মাঠ জবরদখল করে রয়েছে শাসক। বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের। পশ্চিমবাংলায় জানেন খেলার অবস্থা, মাঠ নেই, প্রায় মাঠ সব দখল হয়ে গেছে, পুকুর দখল হয়ে গেছে। সেখানে এই খেলাকে একটু বুস্ট আপ করে যদি আনতে পারি তাহলে সমাজের একটা ভালো। পুজোর মুখে ফুটবল টুর্নামেন্ট বাংলা জুড়ে। বিবেকানন্দর শিকাগো বক্তৃতাকে স্মরণ করে বিজেপির এই উদ্যোগ। এখানেও রাজনীতির বাইরে বেরোতে পারল না তৃণমূল। রিপাবলিক বাংলা। মাঠের এই খেলা নিয়ে রাজনীতির আকচাকচি চলছে, তবে রাজ্যবাসীর জীবন নিয়েও ছেলে খেলা চলছে। তাই তো কখনো খাটিয়া, কখনো দোলা, কখনো বা মুমূর্ষু বৃদ্ধা, আবার কখনো বা প্রসব যন্ত্রণায় প্রসূতি, কাতর যন্ত্রণায় মাঝপথেই সন্তান প্রসব। বাংলার বুকে সময়ের সঙ্গে চরিত্রের বদল ঘটলেও এতটুকু বদলাচ্ছে না সেই রাস্তার ছবিটা। বাংলার রাস্তার সেই করুণ ছবি তুলে ধরল মালদার ঘটনা। দেখুন একবার। 2025-এর এই ছবি আর কোথাও নয়, বাংলার মালদার হবিবপুরের পেট্রোলগড়। খারাপ রাস্তার কারণে সেখানে আজও ঢোকে না অ্যাম্বুলেন্স। ভাইরাল হওয়া সেই ছবি আরও একবার দেখুন। সংবিধান রয়েছে, সংবিধানের মোতাবেক যদি আমরা যে ন্যায় বিচার যদি না পাই তাহলে আমাদের বাধ্যতামূলক আমরা কি করতে পারি আপনারাই ভাবুন। আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ, আমরা হয়তো জনগণের কাছে বলে বোঝাতে পারছি না। ডেলিভারি পেশেন্ট ছিল, তো রাস্তা খারাপের জন্য আমরা সঠিক সময়ে হসপিটাল পৌঁছাতে পারিনি, সঠিক সময়ে গাড়িতে পৌঁছাতে পারিনি বলে বাধ্যতামূলক আমাদের বাচ্চা ডেলিভারি হচ্ছে বাড়িতে। এ ছবি উস্কে দিচ্ছে মাসখানেক আগে স্মৃতি। আদিবাসী মুমূর্ষু বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছতে খাটিয়াই ছিল একমাত্র ভরসা। রাস্তার এমন শোচনীয় পরিণতির পরেও জারি রয়েছে শাসকের নির্লজ্জ সাফাই। সাংসদের কাছে উত্তর খুঁজুন। আমাদের খগেনবাবু, তিনি বলে ওই এলাকার অবিবাংশিত নেতা, তিনি কি করছেন? কেন এসআরডির টাকা বন্ধ করে রাখা আছে? কেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে রাখা হয়েছে? সমস্যা সমাধানের হাল বাতলে জবাব দিয়েছেন সাংসদ। অবশ্যই সেখানে যাব এবং এই বিষয়ে কি করা যেতে পারে আমি চেষ্টা করব। আমি এখানকার যে জেলা সমাহর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার সাথেও কথা বলবো। ওখানকার মানুষের তাদের এই কষ্টের মধ্যে তারা যেভাবে ঘাড়ে করে তারা হচ্ছে খাটিয়াতে করে নিয়ে আসছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা, তাদের প্রতি আমি যে এই একটা অসুবিধার মধ্যে তাদের পড়তে হয়েছে সেই জন্য তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
রাজনৈতিক আকচাকচি তো অনেক হলো, 2025-এর এই ছবি দেখার পরেই আম জনতার একটাই প্রশ্ন, উন্নয়ন কি দুয়ারে নাকি অধরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।